টানা যাবে না মা, এটা ট্রলি ব্যাগ টানা যাবে না। এদিকে কেটে দিলাম। হ্যাঁ ভিডিও তো করেছি। হ্যাঁ না বার্থডে নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তোমাদের দাদাভাই বলতে আবার শুরু হয়ে গেল। তো বন্ধুরা, শুরু করার জন্যই তো আমাদের ব্লগটা দেওয়া, তাই না? তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে 9:05 আর ও বলছে লাভের লাভ কিছুই হয় না, শুধু বকবক করে যায়। লাভের লাভ তো পরে কথা, হ্যাঁ অবশ্য পরেই হবে। কাজ করলেই সঙ্গে সঙ্গে যে লাভ হবে তার তো কোনো মানে নেই। এইখানে কাজ করতে হবে দীর্ঘদিন, কবে লাভ হবে তার আশা করে লাভ নেই, কাজ করে যাও, পরেরটা পরে হবে। তো তোমাদের দাদাভাই এখন এই যে ঝুল ঝাড়ছে, ঝুল ঝাড়বে আগে টাকটাকগুলো ভালো করে পরিষ্কার করছে। আর এই যেখানে টিভি নামানো হয়ে গেছে, টেবিলটা এখানে টেনে বার করা হয়ে গেছে। আর এখন তোমাদের দাদাভাই ওই যেখানে যে তাকটা খুব ময়লা হয়েছিল, মানে ধুলো পড়েছিল প্রচণ্ড পরিমাণে, সেই জন্য ওই তাকটাকে পরিষ্কার করছে। আগে এই সবগুলোকে পরিষ্কার করে নিচ্ছে, করে নিয়ে তারপর ঝুল ঝাড়া হবে এই ঘরে। তারপর আমরা ওই ঘরে যাব। এখন ওই ঘরে মাম্মা আর বোন ঘুমাচ্ছে, ওরা ঘুমাচ্ছে বলে তো ওই ঘরটা এখন করব না। আর ওরা এই ঘরে আসবে সেটাও এখন হতে দেবো না, কারণ ওই জন্য ওই দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি। ওই ঘরে বোন, মাম্মাম আর পোকো তিনজনেই আছে। এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব, করে নিয়ে তারপর এই ঘরে সবকে ট্রান্সফার করব, করে তারপর আমরা ওই ঘরে পরিষ্কার করবো। তা এখন এই হচ্ছে বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। আর রবিবারে প্রচণ্ড পরিমাণে কাজ আজকে আছে, যেহেতু মানে ঘরদোর ঝাড়াঝুড়ির ব্যাপারটা। কারণ হচ্ছে অনেক দিন ধরে ঘরটা পরিষ্কার করব চিন্তা করছিলাম, কিন্তু যেহেতু মানে সুযোগ পাওয়া যাচ্ছে না, তো আজকে রবিবার, কাল করব। কালকে আবার সোমবার পূর্ণিমা পড়ে যাচ্ছে, মঙ্গলবার আজ থেকেই পড়ছে না, ও আজ থেকে যখন পড়ছে, সকালবেলার দিকে তো আর পড়ছে না, তো সকালবেলার দিকে পরিষ্কার পরিচ্ছন্ন চলবে। আর রান্নাবান্না যা করব সেগুলো তো অবশ্যই শেয়ার করব। সকালবেলা মাম্পিকে ভাত, পটল ভাজা, আলু ভাজা, ডিম ভাজা করে দিলাম, ওইটা নিয়েই ও চলে গেছে, খেয়ে যায়নি, অফিসে গিয়েই ও খাবে। দেরি হয়েছিল, ওকে নাকি আজকে তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি বেরিয়েছে। এই হচ্ছে বন্ধুরা, তোমাদের দাদাভাই কাজ করছে। বন্ধুরা, তোমরা ভাববে যে আমি কথা বলতে বলতে আমি কেন মুখটাকে ওরকম করে নিচ্ছি, যেরকম মানে মুখের মধ্যে জল আসলে জলটা টেনে নেয়। কারণ হচ্ছে বন্ধুরা, আমার সকালবেলার দিকে না একটু নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আমার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই এই সমস্যাটা আবার হচ্ছে। অনেক দিন আগে হয়েছিল, তোমরা তো জানোই, আমার অ্যালার্জির জন্য নাকের সমস্যা ছিল, যে নাক বন্ধ হয়ে যেত। তো ওষুধ খাওয়ার পর ঠিক হয়ে গেছিলো। প্রায় অনেক দিন পর আবার এটা শুরু হয়েছে, একটু একটু করে হচ্ছে। ওই যখন নাকে ড্রপ নিই নাকটা খুলে যায়, আবার সকালবেলার দিকে একটুখানি ওরকম সমস্যা হয়, নাক বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ কথা বললে না আমার যেন দমটা বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তখন ওই কথা বলতে বলতে তখন ওই একটু করে মানে নিঃশ্বাসটা নিয়ে নিই, তখন মনে হয় কি যে মুখের মধ্যে জল আসে, জলটা টেনে নিচ্ছি। আসল কথা আমি ওই একভাবে কথা বলতে পারি না, অনেকটা সময় নিয়ে কথা বলতে হয়। এই যে এখনও কথা বলছি, কিন্তু সেই একই প্রসেস নিয়েই কথা বলছি। আমার না, তোমরা আমার কথা শুনে বুঝতেই পারবে, অনেক মানে 1 বছর আগে যে ভিডিও দেখেছো তখন হয়তো দেখে যদি ফলো করো, তখন আমার নাকে মানে কথা বলার ভয়েসটা একরকম ছিল, এখন কথা বলার ভয়েসটা একরকম। কারণ আমার আগের কথাটা যখন বলতাম নাকে নাকে হতো না, এখন যে কথা বলি না নাকে নাকে হয়। চা খাচ্ছি, বোন উঠলো, চা বোন উঠলো, চা করলো, তো চা খাচ্ছি। কারণ হচ্ছে এখন বাজে ঘড়িতে জানো বন্ধুরা কটা, 10টা, আর এই করে উঠতে উঠতে বেজে যাবে একদম 12টা। আর জানি না আমি এদিকটা শর্ট করে পড়ে আমি ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। ঠাকুর পরিষ্কার করছে বলছি তো, ফ্যানটা পরিষ্কার করছে। আর মাম্মাম এখন ওই ঘরে শুয়ে আছে, মাম্মামের ভালো লাগছে না, মাম্মামে এই ঘরে আসতে পারছে না, তার জন্য মাম্মামের শরীর খারাপ লাগছে, ওই ঘরে আসতে পারছে না। তো এই ঘরে পা যেন আমি যেন বিছানা থেকে মাটিতে না দেখি, পরিষ্কার কথা। ভালো লাগছে কি লাগছে না পরের ব্যাপারে, আমি পরে দেখছি। এখন পাটা সিপে গেছে। চা খাওয়া হয়ে গেল সকালে।
সেই ধুলোগুলো ওখানে গিয়েই পড়ছে টিভির পেছনে। না কিচ্ছু পড়ে, আমি সব টেনে টেনে ওদিকে টেনে দিচ্ছি, চাপ নিতে হবে না। তখন আমি কাজ করবো, তখন সুন্দর। বেশি কথা বলার কি হয়, ভিডিও করবো না, ভিডিও করতে যাবো না, আবার বেশি কথা বলবে, সব হয় না ভিডিও, ভিডিও হবে না। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে তোমার? ভালো লাগছে না? কি কারণে তোমার? তুমি কি কাজ করবে? আমাদের কিছু কাজ করে দেবে? কাজ করতে ইচ্ছে করছে? তাহলে আমার বিছানাটা নোংরা হয়ে আছে, বিছানাটা পরিষ্কার করে দাও। বিছানা পরিষ্কার করবি না? আমি বালিশ কম্বল দিয়েছি, এখানে কম্বলগুলো আছে সব গোছা, ঠিক আছে? খেয়ে নাও তাড়াতাড়ি করে। এখানে মাম্মাম খাচ্ছে আর আমাদের বন্ধুরা ঘর দোর পরিষ্কার করা হয়ে গেছে। এখন বেলা 12টা, সরি এখন ঘড়িতে বাজে দেখো বেলা 2:45, আর এই সময় মাম্মাম খাচ্ছে। যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে, জানে যে আমি এটা কথা বলছি, তবুও এটা টিভিটা মিউট করছে না। ও আর এই যে ঘর দোর পরিষ্কার হয়ে গেছে, কি বলবো, ঘর তো যেরকম সেরকমই হয়ে থাকে। বিছানার চাদর টাদর চেঞ্জ হয়ে গেছে, বালিশের ওয়ার চেঞ্জ করে নিয়েছি, সব চেঞ্জ করে নিয়েছি। আর এই সবে ঠাকুর পুজো দিলাম, বুঝতে পারছো আজকে অনেক বেলা হলো ঠাকুর পুজো দিতে। বিছানার চাদর চেঞ্জ করা হয়েছে, মাম্মামের জ্বালায় তো বালিশের জায়গায় থাকে না। অনেক কাজ হয়েছে বন্ধুরা আজকে, অনেক। এই বিছানা পরিষ্কার, সবই পরিষ্কার। আজকে অনেক বেলা হয়েছে রান্না হতে। বোন রান্না করেছে এখানে এই যে মসুর ডাল সেদ্ধ। যেহেতু আজকে মানে বাজার দোকানে করা হয়নি, ঘরদোর ঝাড়াঝুড়ি করতে গিয়ে, ওই জন্য শুধু ডাল সেদ্ধ হয়েছে, মসুর ডাল সেদ্ধ। আর এখানে তো পোগো চিকেন সেদ্ধ হয়েছে। আমাদের চিকেন কিন্তু রান্না হয়নি আজকে, আমাদের জন্য রান্না হয়েছে এই যে আলু ভাজা, ডিমের অমলেট, আলু ভাজা, ডিমের অমলেট, আর এখানে পটল ভাজা। এই রান্না হয়েছে আমাদের। আর ওই খালি বাটি। আর সকালবেলা তো আমি যা ভাত করেছিলাম সেই ভাতই আছে। এই যে এটা মাম্মাম ভাত খেয়েছিল, খাইনি, কিছুটা রয়ে গেছে। এখানে যে সকালে ভাত করেছিলাম সেই ভাতই আছে। তো এখন এটা ঢাকা দেওয়া থাক, আমি এখন কোকোকে ভাত খাওয়াবো। তো আজকে আমাদের রান্না কিন্তু সেরকম কিছুই হয়নি, রান্না দেখা যাবে ওবেলা। তো বন্ধুরা তোমাদের তো দেখালাম বোন কত কিছুই রান্না করেছে। যা করেছে এটাই আমার কাছে অনেক কিছু রান্না বলা যায়। কারণ হচ্ছে যেদিন ঝুল ঝাড়া হয়, ঘরে সমস্ত পরিষ্কার করা হয়, সেদিনকার তো রান্না খাওয়াটা মানে মাথায় উঠে যায়। কোনো রকম ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে খাই, তাও তো আজকে ডাল সেদ্ধ হয়েছে, ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা হয়েছে। পোকোকে খাইয়ে দিয়েছি, খাওয়ার বেড়ে নিয়েছি আমাদের। এই দেখো, আর আজকে খুব আনন্দ সহকারে খাবো, কারণ হচ্ছে অনেক দিন পর আমি মসুর ডাল সেদ্ধ মসুর ডাল খাবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে। আর এদিকে তোমাদের দাদাভাই খেলা চালু হবে, সেই নিয়ে বসে গেছে। তো বন্ধুরা খেতে বসে গেছি, আর ওদিকে বোন ওপরে খাচ্ছে, নিচে এখন আমরা দুজনে বসে খাই, আর বোন একা ওপরে এখন খাচ্ছে। তো খাওয়া দাওয়াটা আজকে অসাধারণ হয়েছে সত্যি কথা বলতে বন্ধুরা। সেদ্ধ ডাল কতদিন পর খাচ্ছি, মানে মসুর ডালটা কতদিন পর খাচ্ছি। আমাদের তো বাড়িতে 3 দিন নিরামিষ, তো 3 দিন নিরামিষের মধ্যে মুগ ডাল থাকে, মসুর ডালটা চট করে রান্না হয় না। নিশ্চয়ই জায়গা হবে, দিয়ে দে আমাকে। সারাদিন দেখো সাজুনি, সারাটা দিন মানে সাজার আর ঘটা শেষ নেই। সাজুনি মাসি, ও মালতি মাসি, সাজুনি মাসি সারাদিন সাজে। বন্ধুরা এই যে আমার জামাটা বাজে লাগছিল বলে মানে আমার জামাটা খুলিয়ে দিয়েছি, এটা পরেছি এই যে হাতে। এখন লাল পরি লাগছে না, মানে আমাকে লাল নেই অবশ্য, কিন্তু তোমরা একটা জানো আমি সাজুনি মাসি। এই দেখো আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, বোন রেডি হয়ে গেছে, আর আমিও রেডি। এখন আমরা চললাম ঘুরতে। আমরা যাচ্ছি ঘুরতে, কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখবে। তো আমাদের লাগেজ রেডি, মাম্মাম রেডি, মাম্মামের মা রেডি, মানে আমার বোন রেডি, আমি রেডি। তোমাদের দাদাভাইকে রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা 1 সপ্তাহ পর আসবো কি 1 মাস পর আসবো, আমরা জানি না কবে আসবো।
তোমাদের দাদাভাই যাবে না, খেলা চালু হয়ে গেছে, ও ঘরে বসে বসে সারাক্ষণ খেলাই দেখতে বলেছে। তো আমরা চলে যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো, তুমি একটু এই যে আমরা চলে মঙ্গলবার যখনই বন্ধুরা বালি ব্রিজের ওপর দিয়ে যাই তখনই আমি ভিডিও করি। আমার না এই ভিউটা দেখতে দারুণ লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে শেয়ার করছি। চলে এসেছি আর এই দেখো ট্রলি নিয়ে টানতে টানতে চলে যাচ্ছি, আর তার সাথে মাম্মামও পাকামি করছে, ও নাকি ট্রলি টানবে। ট্রলিটা ভীষণ ভারী হয়েছে, অনেক জিনিসপত্র ট্রলিতে ঢুকেছে, তো খুবই কষ্ট করে টেনে টেনে নিয়ে যাচ্ছি। আর আমার বোন আমাকে কিন্তু ভিডিও করছে। তোমরা ভাববে যে ভিডিওটা কে করে দিচ্ছে, বোন তো সাথে আছেই, তার জন্যই বোন ভিডিও করে দিচ্ছি। আর মাম্মা মামি এগিয়ে যাচ্ছি, চলো কোথায়। বন্ধুরা চলে এসেছি মায়ের বাড়ি, এবার থেকে এখানেই থাকবো, আর ও বাড়ি ফিরে যাব না। এবার থেকে আমি এখানে শিফট করে গেলাম। এই যে আমার সমস্ত জামা কাপড় এই যে ট্রলিতে নিয়ে চলে এসেছি, আর আমি ওই বাড়ি ফিরে যাচ্ছি না। এটা মজা করছিল বন্ধুরা, এই ট্রলির মধ্যে সমস্ত জামা কাপড় বোনেদের আছে, বোনের মাম্পির আর মেজো বোনের আছে। মেজো বোন যাচ্ছে দার্জিলিং ঘুরতে, তো ওই জন্য ওর অনেক জামা কাপড় আমার ঘরে রাখা ছিল, সেইগুলোই এনে দিয়েছি, আরও শীতের জিনিস সব কিছু। তো বোন আসবে, ট্রলি নিয়ে যাবে, বোনকে ওই জন্য এটা দিতে এসেছি। আর এরা চলে এসেছে মায়ের বাড়িতে, কারণ হচ্ছে দোলের ছুটি কাটাতে এসেছে। আমি চলে যাবো একটু পরেই, মেজো বোন আসবে তারপর চলে যাবো। মেজো বোন আসবে তারপর চলে যাবো, তাই তো? মেজো বোন আসবে না, ছোট মানে তোমার আসবে। হ্যাঁ পুচকি বোন, হ্যাঁ পুচকি দিদি। বাবা সে এসে খাবার চেক করছে, মাম্পির মতন অবস্থা হয়েছে। আমার ছোট বোন এসে আগেই খাবার চেক করছে কি রান্না করা হয়েছে। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ তুমি জানো না? হ্যাঁ 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 সব আসবে, দিদাকে সবাই জ্বালাবে একসাথে। হ্যাঁ জানো না? হ্যাঁ ওরা একটু ঢঙি। আরে হ্যাঁ, তুই জানিস না? কোথায় যাচ্ছিস তুই? কাজে? নেমন্তন্ন বাড়ি ভাড়া? তুই কালকে কখন আসবি আবার? শ্যাম মন্দিরে যাবে, সন্ধ্যাবেলা চলে আসিস, তাহলে একটু সেজে গুজে শ্যাম মন্দির যাস। আমার ক্ষমতা কুলাবে না। কেন, তুই কি যুদ্ধ করবি সবার সাথে? ভালো লাগে না, শান্তি চাই। আচ্ছা বোন মাম্পি আমাকে যাচ্ছে ছাড়তে, এই যে চলে যাচ্ছে আমি এখন বাড়ি। আর বোন একটু পরে যাবে, যেহেতু বোন ওর মেয়েকে পড়তে দিয়েছে, তো অনেকটা দেরি আছে ওর ছুটি হতে, ওই জন্য বোন পরে যাবে। আর আমাকে ওরা যাচ্ছে ছাড়তে, বাসে তুলতে। আমি একটা কি কেনার জন্য যাচ্ছি বলতো, তুই কি পাই তো? একটা বিয়ে বাড়ি সাজানো হয়েছে, এই মাঠটা না ভীষণ বিয়ে হয়, ভীষণ মানে বিয়ে বাড়ি। হ্যাঁ গালাগাল দিতে পারবে? গালাগালি দিচ্ছে কেন? নিজের জ্বালায় বউ চলে গেছে রে, এর পুরো বয়সে তো বউ পাবো না। হ্যাঁ এই রে, কি বিয়ে না জন্মদিন? ওইটাও চলছে এখন। হ্যাঁ না বার্থডে বার্থডে হ্যাঁ বার্থডে বার্থডে। তো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শেষ করছি, দেখা হবে আবার কালকে নতুন কিছু ব্লগ নিয়ে। তো এখনের জন্য বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।